সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত। দাঁড়াতে হবে, সৈনিকের মতো দাঁড়াতে হবে, ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। এজন্য গণজোয়ার আটকানো যায় না। আপনারা বানের পানি যখন ছুটতে শুরু করে দেখছেন আপনারা, ওইটারে আটকানো যায়? আটকাইতে গেলে পানি খালি বাড়তে থাকে, ফুলে ফেপে উপরে উঠতে থাকে। এক সময় যারা বাদ দিতে আসে এদেরকে সব ভেঙে মেসাকার করে দেয়। জনগণকে ভুলভাল বোঝানোর দিন শেষ। তাওহীদি জনতা এখন অনেক সচেতন। অন্যায় দেখলে রুখে দাঁড়ান, তাহলেই সমাজটা সোজা হয়ে যাবে, ঠিক কিনা? আপনি আলেম হয়ে বসে থাকলে, খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না। খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে, আপনি মুক্তি পাবেন না। গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে। চুপ থাকা যাবে না, অন্যায় দেখে চুপ থাকা যাবে? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। অন্যায় দেখে যেটা চুপ থাকে, বিশ্বনবী বললেন এটা মুমিন নয়, এটা বোবা শয়তান। সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এজন্য একা একা মুসল্লি সাইজেন না, সমাজটারে মুসল্লি বানাইতে হবে। তা না হলে আযাব আর গজব যখন আসবে, শুধু ওদের উপর আসবে না, আমাদের উপর আসবে, ঠিক কিনা? বন্যা যখন আসে, বাংলার জমিনে যখন বন্যা হয়, শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে, শুধু নাস্তিকেরা মরে, খ্রিস্টানেরা মরে, বেনামাজি মরে, নাকি লগে নামাজিও মরে? নামাজিও মরে না? আপনি লঞ্চের 2 তলায় থাকেন, লঞ্চের কয় তলায়? নিচতলার এক লোক হাতুড়ি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে। আপনি ভাবলেন আমার কি, আমি থাকি 2 তলায়, ও ফুটা করলে ও মরবে। ও মরবে? ও মরবে। এই লঞ্চের ভরাডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? ও যখন মরবে আপনিও মরবেন। আযাব আর গজব যখন আসে, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ফিতনা যখন শুরু হয়, আযাব আর গজব যখন আসে, তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না, আলেমদের উপরও আসে, আল্লাহর ওলিদের উপরও আসে। তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো, সমাজটারে ঠান্ডা করলা না কেন? তুমি তাসবিহ হাতে নিয়ে বসে আছো, সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে? সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন? তোরে বসে বসে জিকির করতে কইছে কে? তোরে তাসবিহ নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে? তুমি একা জান্নাতে যাবা, আযাব আর গজব তোমারও ছাড়বে না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। মন্দ কাজ যদি, খারাপ কাজ যদি কেউ দেখে, ক্ষমতা থাকলে তো হাত দিয়ে থামায় দেন, ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন, ফেসবুকে লেখালেখি শুরু করে দেন। তাও যদি না পারেন, মনে মনে ওইটারে ঘৃণা করেন, মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায়, ঠিক কিনা? আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা ইফটিজিং করে, আপনি দেখে না দেখার বান করে চলে আসেন, এরকম আছে না নাই? দাঁড়িয়ে যান, থামায় দেন। আপনি ছেলেরা বেয়াদবি করলে থামায় দেন, রাস্তায় উল্টা পাল্টা করলে থামায় দেন। ভালো কাজ একা করলে হয় না, সালাত একা আদায় করলে চলবে না, যাকাত একা দিলে হবে না, ভালো কাজ নিজে নিজে করলে হবে না, ফ্যামিলির সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয়, ঠিক কিনা? তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তা না হলে হে নামাজি, তা না হলে হে নামাজি, গজব নাজিল হবেই হবে, অশান্তি কোলাহল বাড়বে, সমাজ তো আর থামবে না, শান্তি তো আর আসবে না। পড়েন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। সবাই পড়বেন।
তোমরা ভালো কাজের আদেশে করো, মন্দ কাজের নিষেধে করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ঠিক কি না? ভালো কাজ একা করলে হয় না, ভালো কাজ সবাইকে নিয়ে করতে হয়। ভালো কাজের যেমনি আদেশ দিতে হয়, মন্দ কাজেরও নিষেধ করতে হয়। ঠিক কি না? ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে, শুধু হিন্দুরা মরছিল, সব নাস্তিকগুলো মরে গেছিল, মুসলমানও মরছে। ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন আযাব দেন, গজব দেন, ওই এলাকার সবার উপরে দেন কেন? আযাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন, ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন? ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন, কাফেররা মরে না কেন, মুসলমানরা মরে কেন, নাস্তিকগুলো মরে না কেন, নাস্তিকগুলো মরে কেন? আপনি বাইসা বাইসা আযাব দিতে পারেন না? আল্লাহ বললেন, আমি উত্তর দিব না, কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাও। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম চলে আসলো। ওই গাছের পাশে ছিল বিষ পিঁপড়ার বাসা। বিষ পিঁপড়া চিনে? কামড় দিলে খুব আরাম লাগে, তাই না? কেমন লাগে? ব্যথা লাগে? খুব ব্যথা লাগে না? 3-4টা বিষ পিঁপড়া এই বিষ পিঁপড়ার বাসা থেকে এসে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো। মুসা আলাইহিস সালামের মেজাজ তো খুব নরম ছিল, তাই না? ও গরম মেজাজের নবী ছিলেন, রেগে যেতেন, খুব সাহসী ছিলেন। এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী, এক হচ্ছে মুসা আলাইহিস সালাম আর এক হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক। ঠিক কিনা? ওনাদের কথার চাইতে হাত চলতো আগে। এরকমও দরকার আছে না নাই? মায়ের উপরে ওষুধ নাই, মায়ের ভিতরে ভিটামিন আছে। ঠিক কিনা? মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে না নাই? শুয়ে রইলেন মুসা আলাইহিস সালাম, 3-4টা বিষ পিঁপড়া এসে পায়ে কামড়ানো শুরু করল। পিঁপড়ার কামড় খেয়ে মুসা আলাইহিস সালাম জেগে গেলেন, রেগে মেগে আগুন, খুঁজতে আরম্ভ করলেন কিসে এত ব্যথা। দেখে পিঁপড়ায় কামড়ায়। এই 3-4টাতে তো মারলই, পাশে দেখে পিঁপড়ার বাসা, পুরা বাসাটারে পা দিয়ে ভেঙে চুরে ছারখার। রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা পিঁপড়া কামড় দিছিল কয়টা? কয় 3টা। তাইলে পুরা পিঁপড়ার বাসা ভাঙলা কেন? কামড় দিয়েছে 3-4টা পিঁপড়া, পুরো পিঁপড়ার বাসাগুলোরে ডলে ডলে পিষে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বললেন, মুসা আযাবার গজব যখন আমি পাঠাই, আমি বাছায় পাঁচ বিচার করে পাঠাতে পারি না। আযাব পাঠালে জালেমরা যেমনি মরে, আলেমরাও মরে। আল-আমিরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে মুমিনেরা, ওয়ান-নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে নিষেধ করবে। ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আছে না নাই? রুমর, গুজব আছে না নাই? আমি তখন মালয়েশিয়া, হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে। এটা কি সত্য নিউজ না গুজব? জোরে বলেন। গুজব। আসলে কি লবণের দাম বাড়ছিল? বাড়ে নাই, কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিচ্ছে। এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান, শুনতে পান, ভেরিফাই, জাস্টিফাই দ্য নিউজ whether it's true or wrong. Check, make a cross check and double check regarding the authenticity of the report. এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে, তারপরে শেয়ার মারবেন। অনেকে আছে সিলে কান নিয়ে গেছে, শুনে সিলের পিছনে দৌড়। আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন? নিউজ একটা দেখলেই শেয়ার দেওয়া যাবে? কি করবেন? যাচাই করব, যাচাই করবেন। You have to cross check, you have to justify the news, you have to verify the news. আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই। হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন, এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল, এর দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ। ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না। প্রায় ফেসবুকে অনেক রুমার পাবেন, গুজব। তোর সমস্যা কি? ওইটা তোর শেয়ার দেওয়া লাগবে কেন? চিল্লায় বলেন ঠিক কিনা? সাদ বিন ওয়াক্কাস বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীরে বললেন, ও নবী দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যিনি দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে। কে? বিশ্বনবী বললেন, ও সাদ চিন্তা করো না,
আতিদ মাতা'আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেটা খাবে হালাল খাবে, যেটা পড়বে হালাল পড়বে, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। হালাল খাইলেই দোয়া কবুল। অনেকে বলে হুজুর দোয়া আমার কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, অনেক দোয়া করলাম, বললাম চাকরি করেন কই সচিবালয়, ঘুষ টুস আসেনি, কয় হালকা পাতলা, তো তোর দোয়া কবুল হবে কেমনে ডাকাত? হালাল খেতে হবে, হালাল না খেলে দোয়া কবুল হয়? কথা বলেন। আবার হালালে বরকত ঢুকায় দিছে কে? হারামে কোনো বরকত আছে নাকি? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর 5টা 7টা 8টা 10টা। আচ্ছা, কুরবানির ঈদ আসলে আমরা গরু জবাই করি না কুকুর জবাই করি? তাহলে গরু জবাই করলাম বেশি, কুকুর জবাই করি নাই। গরু খাই কুকুর খাই না, গরু বাচ্চা দেয় কম কুকুর বাচ্চা দেয় বেশি, তারপরও কিশোরগঞ্জে গরু বেশি না কুকুর বেশি? কথা বলেন। এত গরু আসলো কোত্থেকে? কারণ গরু হালাল, আর হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন হালাল পন্থায় উপার্জন করো, সমস্যা নেই, কিন্তু হারামের মিশ্রণ থাকলে তোমার দোয়া কবুল হবে? হারাম খেয়ে যে দেহটা বর্ধনশীল হয়, দেহের যে অংশ বাড়ে, ওই অংশটারে জাহান্নামের আগুনে পুড়াবে কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে, তোমাদের এই পাগলামি কমবে না যতদিন না কবরে না ঢুকো, ঠিক কি না? কবরে আমাদেরকে ঢুকাই লাগবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নেয়াই লাগবে, জোরে কোন ঠিক কি না? বিশ্বনবী বলেন কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরের ভেতরে তোমাদেরকে সুয়াল করা হবে কয়টা? সবাই কোন? আসলে মুমিনদেরকে সুয়াল করা হবে কয়টা? 3টা নাকি 4টা? কথা কোন? 3টার পক্ষে কে কে হাত তোলেন? বেশিরভাগ। আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগই জানে না। সুবহানাল্লাহ পড়েন। 4টা বলছে অনেকে, আলহামদুলিল্লাহ। মুমিনদের 4টা প্রশ্ন, কয়টা? কথা বলেন। মুমিনদের 4টা, আর কাফিরদের কয়টা? কাফিরদের 3টা। বিশ্বনবী বললেন আর আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে। মরার পরে আপনার মনে হবে আমার পুরো জীবনটাই ছিল একটা দুঃস্বপ্ন, নতুন এক লম্বা জীবন, এই সময় যেন আর কাটে না, হাজার হাজার বছর শুয়ে থাকতে হবে। অন্ধকার রাত, খুটখুটে অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হবার নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনদেরকে প্রথম প্রশ্ন করা হবে তোমার রবের নাম কি? মার রাব্বুক, আমাদের রবের নাম কি? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। সবাই বলেন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়ে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, সবাই পারে। তৃতীয় প্রশ্ন করা হবে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, উনি আমাদের প্রাণের নবী, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের বিশ্ব নবী, এটা আমাদের প্রাণের নবী, এই নবীর জন্য আমরা সব করতে রাজি ছিলাম।
এই নবীকে ছাড়া আমরা কিছু বুঝতাম না, কারণ এই নবীবাদ তো কোরআনবাদ, নবীবাদ তো ইসলামবাদ। এই নবী আছে তো সব আছে, ঠিক কিনা? নবীর মাধ্যমে আমরা চিনেছি কারে। নবী আমাদেরকে সালাত শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, নবী কেমন করে হজ করতে হয় সেটা দেখিয়েছেন, কেমন করে ভদ্র হতে হয়, কেমন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কেমন করে বিজাতিদের সাথে আচরণ করতে হয়, কেমন করে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কেমন করে স্ত্রীদের সাথে আচরণ করতে হয়, কেমন করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে হয়, সবকিছু বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছে, ঠিক কিনা? আমরা বলবো এটা আমাদের প্রাণের রাসূল, এই রাসূলকে ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহু আকবার। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, চতুর্থ আরেকটা প্রশ্ন আপনাদেরকে করা হবে, ওমা ইলমুক, শিখে যান। ওই দিন মনে পড়বে আমার কথা, হাজারি ভাই তো ঠিকই গেছিল, প্রশ্ন তো আরেকটা আছে, পড়াইছি তিনটা, আরেকটা আসছে নতুন করে, ঝামেলা আছে না নাই? পরীক্ষায় প্রশ্ন চারটা, শিখছেন কয়টা? আরেকটার জন্য ভেজাল আছে না? চতুর্থ প্রশ্ন, ওমা ইলমুক, এলএম কি, মানে কোত্থেকে পারলা? এই তিনটা প্রশ্নের উত্তর কেমন করে জানলা? কাফনের কাপড়ে লিখে আনছো কিনা, নাকি হাতের মধ্যে কেউ লেখা দিছিল? অনেকে স্কেলের মধ্যে এরকম নকল নিয়ে যায়, আছে না নাই? কাগজের মধ্যে নকল লইয়া মৌজায় ঢুকায়, আছে না নাই? টুপির ভিতরে নকল, আছে না নাই? বোতামের ভিতরে, আছে না নাই? ঘড়ির ভিতরে, আংটির ভিতর, আছে না নাই? ওই যে সব নকলে পিএইচডি করছে এগুলা, যেগুলা কয় আছে। নকলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জেনে যেতে হবে তথ্যসূত্র কি। ফেরেশতারা বলবে, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার্স? এই যে উত্তরগুলা পাল্লা, এটার তথ্যসূত্র কি, কিভাবে জানলা? বলতে হবে কোরআন। এই কোরআন থেকে পড়ে পড়ে আমি জেনেছি, চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বনবীর হাদিস পড়ে জেনেছি, ইসলামী সাহিত্যগুলো পড়ে পড়ে আমি জেনেছি, নকল করি নাই। তার মানে চারটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আলহামদুলিল্লাহ। ফেরেশতারাও খুশি, বলবে আহলান সাহলান, খোশামদেদ, কংগ্রেচুলেশন, সুবহানাল্লাহ পড়ে। ফায়ুফসাহু লাহু কবরুহু, তার কবরটারে ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের এয়ার কন্ডিশনের ঠান্ডা ঠান্ডা বাতাস তার কবরটারেও ঠান্ডা করে দিবে। ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুটা পোশাক তারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাউম কা নাউমিল আরুস, বর যেমনি বাসর রাতে কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমি এরকম একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়ে। কি বলবে? ঘুমাও, ঘুমাও, স্লিপ টাইট, আনন্দে ঘুমাও, আরামসে ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে পড়ে, তুমিও ঘুমিয়ে যাও। আনন্দের একটা ঘুম জান্নাতি লোকটা কবরের মধ্যে দিবে। ইসরাফিলের সিংগার আগে ওই ঘুম আর ভাঙবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতি পোশাক পরে একটা ঘুম দিতে পারি, তুমি কবুল করো। পড়ে না আমিন। আর যারা ইসলাম মানে নাই, যারা কোরআন মানে নাই, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা নাস্তিকতার দোসর সেজেছে, যারা বিশ্বনবীর গালি দিয়েছে, যারা কাফের, যারা নাস্তিক, যারা বামপন্থী, তাদের কাছেও দুজন ফেরেশতা আসবে। আসওয়াদান আজরাকান, নীলাভ চক্ষু, কালো গাত্র বর্ণের, দেহের রং কালো, চোখের রং নীল, দেখতে ভয়ঙ্কর না? এসেই বলবে, ওঠ, বস, বল তোর রবের নাম কি? মার রব্বুক, কয় জানি না। কি বলে? আমি কোন রব টপ জানি না, আমি শুধু নেতা খাতাদের পিছনে পিছনে ঘুরেছি, আমি খালি সমাবেশের মধ্যে ককটেল বোমা মারতাম। এরকম ডাকাইত আছে না নাই? আমি 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিয়েছি, আমি এলাকার মধ্যে টেন্ডারবাজি করেছি, আমি চাঁদাবাজি করেছি, আমার নাম সবাই দিছে কানা রমজান, আছে না নাই? আমি ছিলাম ডাকাত। রব টপ কি আমি জানি না? I don't know anything about it. What are you talking about? Drop! I don't know. কিচ্ছু জানি না আমি, রব টপ কি আমি জানি না। মাফ চাই, দোয়াও চাই। ফেরেশতারা বলবে, ওকে, দ্বিতীয় প্রশ্ন, ওমা দিনুক, তোর ধর্মের নাম কি? কয় ধর্ম আবার কি? ধর্ম আবার
আমার কোনো ধর্ম নাই। আমি মাও সেতুংয়ের রাজনীতি করতাম, কার্ল মার্কসের রাজনীতি করতাম, আমি জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করতাম, আমি মানুষ মারতাম, আমি ছিলাম মার্ডারের বড় ক্যাডার, একের পর এক মার্ডার করতাম খালি আমি। আমার মতো গুলি চালাতে কেউ জানতো না। আমি ছিলাম সন্ত্রাসদের বস, কুখ্যাত সন্ত্রাসী। আমার কোনো দিন নাই। তৃতীয় প্রশ্ন, ওমান হাদার রজুল, এই লোকটাকে কই চিনি না, তবে ওনারে আমি গালি দিতাম দুনিয়াতে। ওনার বিরুদ্ধে কথা বলার জন্য একটা বিরিয়ানির প্যাকেট পাইলে শাহবাগের মঞ্চে ওইটা আমি সিল দিতাম। আসলে না এরকম টাকায় চিনি না, আমি চিনি না, আমি ওনারে গালি মারতাম। ফেরেশতারাকে দ্বারা আঙ্গু খেলা শুরু করতেছে। তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে ব্যর্থ হলো, ফেরেশতারা বলবে হায় আফসোস, লা দারাইতা ওয়ালা তারাইতা, কিছুই তো পারলি না তুই, কপাল পোড়া টাকা, কিছুই পারলি না, এখন তোর কি হবে? হাতে থাকবে বিশাল হ্যামার, ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে দিবে বাড়ি। ও মা গো, বইয়া দিব চিৎকার। এক বাড়িতে মাথা নাই, ঠ্যাং নাই, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ জমিনের ভেতরে ঢুকে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা তখন থারথার করে কাঁপবে। এই হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি, দেহটা আবার মিলে যাবে, আবার হাতুড়ে দিয়ে বাড়ি, আবার ও মা গো বলে চিৎকার, আবার দেহটা ফিট হয়ে যাবে। জমিনকে বলা হবে ইয়া আরদু ইলতাইমি, ও জমিন তুমি 2 দিক থেকে এই টাকাটারে চাপা দাও। জমিন চাপা দিবে, ক্লাস করবে, ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংগায় ফুৎকার পর্যন্ত এই শাস্তি, এই পানিশমেন্ট, এই খেলা চলতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। আবার বিশ্বনবী কবর দেখলে এখানে গাছ রোপণ করে দিতেন। কবরের পাশে গাছ লাগিয়ে দিলে গাছগুলো যে পাতাগুলো যে জিকির করে, ওইটার কারণে কবরের আযাব মাফ করে কে? আবার বিশ্বনবী কবর উঁচু করতে নিষেধ করেছেন। সাইয়েদনা আলীকে মদিনায় বললেন, ও আলী, মদিনায় যত উঁচু কবর দেখবা ভেঙে ফেলবা। ইসলামে কোনো উঁচু করে কবর রাখার বিধান নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার কবরের কাছে যে চাওয়ার কোনো বিধান নাই। চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাঁচারে তোর দরবারেতে। বলে না অনেকে, বলে নাউজুবিল্লাহ পড়বেন না? ভুয়া কথা। অনেক কিছু নিয়ে যায়, খালি হাতে ফিরে। দামি ঘড়ি নিয়ে ওই দরবারে যাবেন, দেখবেন চোর ঘড়ি চুরি করে ফেলছে, আপনি খালি হাতে ফিরতেছেন। আছে না নাই? দামি জুতা নিয়ে গেলে ধাক্কা ধাক্কিতে জুতা কই, আমনে কই, ঠিক নাই? তার মানে খালি পায়ে ফিরে। একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার কবরের কাছে যে কিছু চাওয়া যাবে না, কারণ আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে গেলে মানুষ তেমন অসহায়, ঠিক কিনা? উনি আপনারে কিছু দিতে পারবেন, আপনি দিয়ে আসবেন, আপনি যে দোয়া করবেন তার মাগফিরাত কামনা করবেন, ঠিক কিনা? বিশ্বনবী প্রথমে কবর জিয়ারতের নিষেধ করেছেন, পরে আবার অনুমতি দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল-আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আগে আমি কবর জিয়ারত করতে বারণ করতাম, এখন আমি অনুমতি দিলাম, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করা সুন্নাত, কোন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করেন, আব্বার কবরের সামনে যান, মায়ের কবরের সামনে দাঁড়ান, মাইক টান, আর চিন্তা করেন, আব্বারে তো আমার হাতে রেখে গেলাম এখানে, আমার তো দাড়িগুলো সাদা হতে শুরু করেছে, চুলগুলো পাকতে শুরু করেছে, আর কয়েক বছরের ব্যবধানে হয়তো আমার ছেলে আমার লাশটা এনে আমার এইখানে রেখে যাবে। এই চিন্তা তখন আসবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য চাওয়া যাবে কবরে যে কিছু চাওয়া যাবে। চাবেন কার কাছে? অসুস্থ, সুস্থ করে কে? পরীক্ষায় পাশ করতে পারেন না, তৌফিক দিতে পারে কে? চাকরি নাই, বেকার, চাকরির ব্যবস্থা করবে কে? ব্যবসায় মন্দা, ব্যবসায় সফল করে দিতে পারে কে? বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করবে কে? বিয়ে হয়েছে, সন্তান নাই, সন্তান দেয় কে?
মেয়ে হয়েছে ছেলে নাই, ছেলে দেয় কে? ছেলে আছে মেয়ে নাই, মেয়ে দেয় কে? দুইটাই দেয় কে? আবার কাউরে কিচ্ছু দেয় না তেরিকে। যাবেন কার কাছে? মনে থাকবে নাকি মাজারে যাবে? কিশোরগঞ্জে তো মাজার নাই না? কম না একেবারেই? হ্যাঁ কম না? এই ভণ্ডামি নেই তো? ওই যে লাল শালু দিয়ে রাখে, মাথায় চুল জট পাকায় রাখে, মাজারের উপরে মশারি দেয়, আগরবাতি দেয়, আছে আছে। অনেক এলাকায় মাজারের উপরে মশারি টাঙায় রাখে, আছে না নাই? কেন মশারি দেয়? মশা কামড়ায়। ব্রাহ্মণবাড়ি আছে মাজারে মশারি দেয়, দেখবেন ওর বাপেরে মশাই খায়, মারে মশাই খায়, ওর মায়ের টেঙ্গু, ওর বাপের টেঙ্গু, বাপেরে মশারি না দিয়ে বাবারে মশারি দিছে। মাজারে আবার মোমবাতি লাগে, আছে না নাই? কারণ কি? আল্লাহর ওলি দেখে না নিচে গেছে নাকি? কপাল পোড়া। এই মোমবাতিগুলো গরিবদের হাতে তুলে দিবে। অনেক ছেলে আছে মেধাবী, রাতের বেলা পড়তে পারে না, মোমবাতি লাগিয়ে তারা পড়বে। তাদেরকে সহযোগিতা করলে আপনার আব্বার কবরটারে আলোকিত করে দিবে কে? আল্লাহ। কথা বলেন কে? এই জন্য মাজার ব্যবসার সাথে ইসলামের কোনো সম্পর্ক? মাজার কেন্দ্রিক যত ব্যবসা, এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। যারা লাল শালু পড়ে থাকে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কয় আমরা মারে ফতের লোক, আছে না নাই? কিসের পথ? মারে পথ। আসলে এটা মায়ের পথ, ঠিক কিরা? দোদেল বান্দা কালমা চোর না পায়, শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না নাই? নামাজ রোজা নাই, এদের সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই। এরা নতুন নাম দিছে, কয় মারে ফত। ওনাদেরটা কি? কয় মারে পথে ঢুকলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, ভিতর যদি সাফ হয় সব সাফ, আছে না নাই? কথা কর। এদের সাথে ইসলামের সম্পর্ক? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক না? এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? কবরে যান, সালাম দেন। বিশ্বনবী কবর দেখলে সালাম দিতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা। ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তার মানে কবরে যারা আছেন সবার প্রতি আমার সালাম, সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি। আপনারা আগে গেছেন, আমরা পরে আসতেছি। আমি কবরের উপর দাঁড়িয়ে আছি মানে এই না যে আমি ঢুকবো না। উনি আগে গেছে, আমি পরে। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। দ্য ডেস্টিনেশন ইজ সেম। গন্তব্য একটাই, চিল্লায় করো ঠিক কিনা? আল্লাহ আপনাদের উপর রহম করুক, আমাদের উপর রহম করুক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ। পড়ে না আমি? আরো জোরে পড়ে না আমিন? এজন্য কবরে আমাদেরকে যেতেই হবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরের ভিতরে না ঢুকো। কার কথা? এই কবরে না ঢুকা পর্যন্ত আমাদের লোভ লালসা কমবে না। বিশ্বনবী বলেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব, তোমাদের সবাইকে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়, ঠিক কি না? কবি, আমার যদি স্বর্ণের একটা পাহাড়ের মালিক আল্লাহ করে দেয়, আমার 14 পুরুষ খাইয়া শেষ করতে পারবে? আল্লাহ বলেন, প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেই, তারপর সে চাবে আরেকটা পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়। লাইয়াউলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি তোর মুখে ঢোকার আগ পর্যন্ত তোর এই খাই খাই সবার বন্ধ হবে। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির,
এই মোহ তোমাদের কোনোদিন কাটবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। এই জন্য কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই? কবরকে নিয়ে প্রতিদিন কিছু সময় চিন্তার দরকার আছে না নাই? মরণকে স্মরণের দরকার আছে না নাই? মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। কেউ যদি নিজে ওয়াজ করতে চায় সে যেন মরণ নিয়ে গবেষণা করে। মরণ নিয়ে চিন্তা করলেই আপনি আর মিথ্যা বলতে পারবেন না, পারবে? মরণের ভয় যারা থাকে মিথ্যা কয়, ভেজাল খায়, খাদ্যে ভেজাল দেয়, মাছে ফরমালিন দেয়, আল্লাহর কোনো আইনকে সে লঙ্ঘন করতে পারে, সে আল্লাহ আল্লাহ হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? আমরা যেন তেমন আল্লাহ আল্লাহ হতে পারি, আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন আলোকিত মানুষ হতে পারি। আল্লাহ তুমি তৌফিক। শুধুমাত্র কেবলমাত্র সৈয়দনা আদম আলাইহিস সালামই জানতেন যে আমি 1000 বছর বাঁচবো, আর আমরা কেউ জানি না। ওনাকে জানিয়ে দেয়া হয়েছে এই জন্য কারণ তিনি প্রথম মানুষ। মৃত্যু যে কত কষ্টের উনি জানে না, মৃত্যু কেমন কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এজন্য জানলে ওনার মধ্যে তেমন ভয় নাই। আল্লাহু আকবার পড়েন। হায়াত ছিল কয় বছর? 1000 বছর। বুখারীর বর্ণনা, বুখারী না, আবু দাউদের বর্ণনা। সৈয়দনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমরা সবাই ওনার ঔরস জাত সন্তান না, এজন্য ওনাকে বলে আবুল বাশার, সব মানুষের আদি পিতা। সৈয়দনা আদমকে বসিয়ে আমাদের সবাইকে রাখা হলো। উনি বললেন, আল্লাহ এগুলো কারা? এই কোটি কোটি। আল্লাহ বললেন, এই কোটি কোটি মানুষ তোমার সন্তান। হঠাৎ তিনি একটা রুহুকে দেখে পছন্দ করে বললেন, আল্লাহ এই রুহুটা কার রুহু? আল্লাহ বললেন, আদম এটা তোমার সন্তান দাউদ আলাইহিস সালামের রুহু। সুবহানাল্লাহ। আল্লাহ দাউদ রে কয়দিন হায়াত দিয়েছেন আপনি? আল্লাহ বললেন, ওরে দিয়েছি 40 সানা, মাত্র 40 বছর। দাউদ আলাইহিস সালাম কয় বছর বেঁচে ছিলেন? মাত্র 40 সানা, 40 বছর পৃথিবীতে ছিলেন। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ এত সুন্দর রূহটা, এত সুন্দর দেহটা, আমার এত সুন্দর সন্তান দাউদকে এত কম বয়স দিলেন কেন? বাড়ায়া দেন। কি করে? আল্লাহ কয়, নো রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, লেখা হয়ে গেছে, এটার বাড়ানো কমানো যাবে না, বাড়াতে পারবো না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি থাকবো কয় বছর? আল্লাহ বললেন 1000 বছর। দুনিয়াতে তোমার হায়াত হলো আলফু সানা, 1000 বছর। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমি আমার 1000 বছরের মধ্য থেকে 60 বছর আমার এই সন্তান দাউদ রে দিয়ে দিলাম। আমি দুনিয়াতে 940 বছর থাকলেই চলবে। আমি 60 বছর দিয়ে দিলাম, 40 আর 60 মিলে কত হয়েছে? কথা কন। আল্লাহ আপনি 100 বছর দিয়েন। আল্লাহ বলে ঠিক আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করলেন। দিন যায়, রাত আসে, মাস গড়িয়ে বছর আসে। ঠিকই 940 বছর পর মালাকুল মাউত এসে হাজির। কারণ লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর অন টাইম একটা বিষয় আছে, নির্ধারিত সময়ে মরণ হয়। 940 বছরের ওই মুহূর্তে চলে আসলেন। মালাকুল মাউত বলে, ও সাইয়েদনা আদম, মালাকুল মাউত আমি এসেছি, আপনার রূহ কবজ করার জন্য রেডি হয়ে যান। সাইয়েদনা আদম বলে, কেন আসছো? কয় রূহ কবজ করতে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। কয় বছর? মালাকুল মাউত বলে, না আপনি 40 বছর দিয়ে দিয়েছিলেন, 60 বছর দান করেছেন, 940 বছরেই আপনারা চলে যাওয়ার কথা। আদম আলাইহিস সালাম কয়, না আমি দেই নাই। কি কয়? আমি আরো আসুম, আরো 60 বছর থাকুম আমি, যাও তুমি। ভুলে গেছে। কি করেছে? ভুলে গেছে, মনেই করতে পারতেছে না যে দিছিল। রুহের জগতে 60 বছর যে দান করে দিয়েছিল দাউদ আলাইহিস সালামকে, মনেই করতে পারছে না। স্মৃতি আত্রে আত্রে মরে যায়, মনে আসে। এজন্য বিশ্বনবী বলেন, নাসিয়া আদম ফা নাসিয়া বানু। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও মাঝে মাঝে ভুলে যাই। খাইয়াও কই খাই নাই, মাইরাও কয় মারি নাই, আছে না নাই? জাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতুহু। আদম আলাইহিস সালাম সেদিন অস্বীকার করেছেন, তাই আমরাও অস্বীকার করি, আছে না নাই? অনেক কিছু নিয়েও কয় নেই নাই, পাইয়াও কয় পাই নাই, ভুলে যায়। ভুলের কারণে আমরা এগুলো করে ফেলি। এই জন্য নির্ধারিত একটা সময় আছে। আদম আলাইহিস সালাম বাঁচতে পারে নাই, ঠিক 1000 বছর পর আবার মালাকুল মাউত আসলেন, উনি চলে গেলেন।
সুবহানাল্লাহ পড়েন। এভাবে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম চলে গেলেন, মুসা আলাইহিস সালামও চলে গেলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন এসেছে, মালাকুল মাউত এসে সালাম না দিয়ে ঘরে ঢুকেছে। মুসা আলাইহিস সালাম বললেন, মান তুমি কে? আনা মালাকুল মাউত। কেন আসছো? আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখলেন দিব্যি একজন মানুষের মতো দেখা যায়, আর কয় মালাকুল মাউত। দেখা যায় কি আর বলে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, এদিকে আয়, রূহ কবজ করাইতেছি, আয়, কাম অন হিয়ার ম্যান, কাম অন। মালাকুল মাউত এক পা আগায়, দুই পা পিছায়। মনে মনে ভাবে, দুনিয়ার সব মানুষগুলো আমারে দেখলে দেয় দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। ঠিক যেই চিন্তা ওই কাজ। সাহস করে গেলেন, থাপ্পড়। মুসা আলাইহিস সালামের কথার আগে হাত চলতো। কি চলতো? এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুরচিরে দুনিয়া থেকে শেষ। ওই অভ্যাস তখনও ছিল, আবার দিলেন। এক থাপ্পড়ের চোটে চোখ নাই। মালাকুল মাউত যেটাই ভাবছেন ওইটাই আসলে দিছে দৌড়। এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, এটা অনেক মেজাজ ওয়ালা নবী, তোমার দিয়ে হবে না, তুমি যাও, তোমার চোখ আমি সারিয়ে দিলাম। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা, তোমার হাতটা একটা গরুর পিঠের উপরে রাখো। রাখলাম। হাতের নিচে গরুর যত পশম, প্রতিটা পশমের বিনিময়ে হায়াত বাড়িয়ে দিলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বুঝলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এই এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে ওইটা আগে গণ, আগে ওই মীমাংসা করেন। 2000 বছর তো বাঁচবে, এরপরে কি হবে? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে? তুমিও থাকতে পারবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আমি এখনই চলে যাব। আল্লাহু আকবার। চলে গেলেন। বিশ্বনবীও থাকতে পারলেন না, পেরেছেন? কথা কোন? বিশ্বনবী কোথায়? কোথায়? ডেকে লও মাবুদ আল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। পড়েন আমিন। দিদার অনেক বড় নেয়ামত। বিশ্বনবীকে স্বপ্ন জগতে দেখতে পাওয়া সাধারণ চারটেখানি বিষয় না, কিন্তু এটা বিশ্বনবীর কাছে চাওয়া যায় না। চাবেন কার কাছে? এজন্য ডেকে লাও রাসূলুল্লাহ নয়, ডেকে লাও মাবুদ আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যাইতে হবে, নবীর কাছে নয়। কাকে দিদার দেয়া হয়, কাকে দেয়া হয় না, এটা মীমাংসা করে কে? এটা ডিসাইড করে কে? এই জন্য চাইতে হবে কার কাছে? বিশ্বনবীও থাকতে পারেন নাই, চলে গেলেন, প্রচন্ড অসুস্থ। বিশ্বনবী আয়েশারে বললেন, ও আয়েশা, আমার পেটের ভেতরে প্রচন্ড ব্যথা। ওই যে খায়বার দুর্গে এক ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল, আমার মনে হয় বিষের ব্যথা আবার শুরু হয়েছে। বিশ্বনবী ওই বিষের ব্যথায় মারা গিয়েছেন। কাউকে বিষ পান করিয়ে মারলে লোকটা শহীদ। বিশ্বনবী শুধুমাত্র কেবলমাত্র নবী নয়, ওনার নবুয়তও আছে, আবার শাহাদাতও আছে। সুবহানাল্লাহ পড়ে। জামা বাইনান নবুওয়া ওয়াশ শাহাদা। বিশ্বনবী শহীদ, আবার তিনি নবী। জানো তেন নবী নাকি? শেষ নবী, সব নবীর সেরা নবী। কোন নবীর সাথে আমার নবীর কোনো তুলনা চলে? এই নবীও থাকতে পারলেন না। বলে, আয়েশা, ব্যথা আমি থাকতে পারি না। ওই যে খায়বার দুর্গের বিজয়ের পরে ইহুদির বাড়িতে খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, ওই বিষের ব্যথা আমাকে কাবু করে ফেলেছে। বিশ্বনবী কাঁদে, হুঁশ ফিরে পায়, আবার বেহুশ হয়। সাহাবাদের মধ্যে কান্নার রোল। বিশ্বনবী উঠে দাঁড়াতে পারেন না, মসজিদে নববীতেও যেতে পারেন না, জামাতের নামাজের ইমামতিও করতে পারেন না। সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, আমার অবর্তমানে তুমি মসজিদে নামাজ পড়াও। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী বললেন, আয়েশা, একটু ঠান্ডা পানি আনো। ঘেমে ঘেমে বিশ্বনবী হয়রান।
পানি আনার পরে পানির ভেতরে হাত ঢুকিয়ে বিশ্বনবী ঠান্ডা হাত দুটো দিয়ে চেহারার মধ্যে এরকম মেসেজ করতে লাগলেন, মাসে করতে লাগলেন আর বলতে লাগলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, হায় রে মরণের কি জ্বালা, মরণের কি কষ্ট আমি সহ্য করতে পারছি না। বিশ্বনবীর এই কষ্ট দেখে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতেমা কেঁদে কেঁদে হয়রান, চিৎকার দিয়ে বলে, ইয়া করবা আবা, ইয়া করবা আবা, আমার বাবার কি কষ্ট হচ্ছে, না জানি আমার বাবার কত যন্ত্রণা হচ্ছে। বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বলে, ফাতেমা কেঁদো না, আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না, সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। হঠাৎ সাইয়েদানা ফাতেমাতুজ জোহরার কানে কানে কি যেন বললেন, উনি কাঁদলেন, আবার কানে কানে কি যেন বললেন, উনি হাসলেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে মা এসে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, বিশ্বনবীর ইন্তেকালের দিন তোমার কানে কানে কি যেন বললো, তুমি কেঁদে দিলা কেন? আবার একটু পরে কি যেন বললা, হেসে দিলা কেন? ফাতেমা বলে, বিশ্বনবী আমার কানে কানে বলেছিল, ও ফাতেমা ধৈর্য ধারণ করো, আমার সময় আর বেশি নাই, কারণ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, আমি হয়তো আর পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব রে ফাতেমা। সাইয়্যিদাতুনা ফাতেমা কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর আবার কানে কানে বললেন, ও ফাতেমা তুমি কেঁদো না, আমার ইন্তেকালের পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে অল্প কিছু দিনের ব্যবধানে তোমার সাথে আমার আখিরাতে দেখা হয়ে যাবে রে ফাতেমা। সাইয়্যিদাতুনা ফাতেমা তখন হেসে দিলেন, পড়েন আল্লাহু আকবার। ওই বিশ্বনবীও কি থাকতে পারছে নাকি? কথা কন, আপনারা পারবেন? আমরা পারবো? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, এই পাগলামি আর মোহ তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা। কার কথা? কার কথা? আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়ার লোভ তোমাদের মধ্যে বাসা বেঁধেছে, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? এটা আছে ওটা চাই, নারী আছে গাড়ি চাই, বাড়ি আছে ওটা চাই, চাওয়ার কোনো শেষ নাই, আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস আছে না নাই? সনের ঘর মনে মনে করে টিনের ঘর হলে ভালো, আল্লাহ টিনের ঘরের ব্যবস্থা করে দিল। এবার মনে মনে কয় কাঁচা পাকা দালান হলে ভালো, ওইটাও হইছে। তারপর ভাবে একটা পাকা দালান যদি হইতো কত ভালো হইতো, ওইটাও আল্লাহ ব্যবস্থা করে দিছে। এবার মনে মনে কয় একটা ফ্ল্যাট যদি কিনতে পারতাম, আছে না নাই? কথা বলে। সাইকেল যার আছে হুন্ডা চায়, হুন্ডা যার আছে প্রাইভেট কার চায়, প্রাইভেট কার যার আছে হেলিকপ্টার চায়, আছে না নাই? যিনি মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, এমপি সাহেব মন্ত্রী হইতে চায়, মন্ত্রী কি হইতে চায়? বাংলাদেশে এই সুযোগ নাই। বাংলাদেশে হয় উনি নয় উনি, এই দুই উনির বাইরে কেউ হবে? কথা কন, আরো জোরে বলেন। আল্লাহ ওনাদেরকে ভালোভাবে চালানোর তৌফিক দে। এই দুইটা মাই তো আমরা পাইছি না, ঠিক কি? এই মা যদি আম করে আগলে রাখে, আমরা সন্তানরা কোনো আপত্তি জানাবো না, কিন্তু ইসলাম দিয়ে চালাতে হবে দেশ, চিল্লায় বলো ঠিক কি? এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে পাগল বানিয়ে দিয়েছে, পাগলের মতো আমরা ছুটছি, আরো লাগবে, আরো আরো খাবো, সব আমার, এরকম একটা মানসিকতা আছে না নাই?